পেঁয়াজের বাজার। রাজধানীর সাম্বা থেকে সরাসরি আমরা যুক্ত হচ্ছি কৃষকদের সঙ্গে এবং পেঁয়াজ নিয়ে এসে আসলে কৃষকরা একই বলছেন এবং পেঁয়াজের দাম না পাওয়াতে কিন্তু কৃষকরা ভুগছেন হতাশায়। আমরা যদি বলি কৃষকরা কিন্তু টাকাও নিয়ে আসছেন, এই যে টাকা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজ বিক্রি শেষ আপনার? হ্যাঁ, বিক্রি শেষ। টাকা দিয়ে দিছে? হ্যাঁ, টাকা দিছি। আচ্ছা, এই টাকা দিয়ে দিছে না? আচ্ছা আচ্ছা, কত বস্তা নিয়ে আসছেন? 15 বস্তা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা, চরমাধব দিঘা, ফরিদপুর। ফরিদপুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গা থেকে আসছেন? আমরা চরমাদব দিয়ে ফরিদপুর থেকে আসছি। আচ্ছা 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 আচ্ছা। আপনি কত বস্তা নিয়ে আসছেন? চরমাদব থেকে ফরিদপুর আফজালুল হাট। আচ্ছা আচ্ছা, কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছি 6 বস্তা। 6 বস্তা। ভাই আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছি 31 বস্তা 31 থেকে। পাবনা ঢালাসা থেকে আনছি। ন্যায্য দাম পাচ্ছেন? না না, ন্যায্য দাম আমরা পাচ্ছি না। পাচ্ছেন না? আমার কাছে পেঁয়াজের এই মূল্য পড়ছে 60 টাকা, আমরা বেচতে যাই 40 টাকা। আমার এই 20 টাকা আরো ঘাটতি আছে। ব্যাপক লস। দেখো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাছে বলতে চাই যে এই এলসিটা বন্ধ করলে আশা করা যায় আমরা কিছুটা লাভবান হতে পারি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর ভাই আমরা যদি বলি এলসি বন্ধ হলে আপনার আপনার যে ন্যায্য দাম পাবেন? জি জি জি, এলসি অনেক আজকে আইছে, এই যে ঘর বোঝাই হয়ে গেছে, আমরা বেচতে পারতেছি না। অনেক মানুষ কান্না করতেছে যে পেঁয়াজের দামই নাই, একবারে পানির দাম। 22,000 টাকা খরচ পাইলাম হলো 25,900 টাকা। 900 টাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ক্ষেতের হিসাব। আপনি তো হতাশ হয়ে গেলেন যে, তো হতাশই তো। একবার হতাশ হয়ে চোখে মুখে হতাশা। 22,000 টাকায় 25,900 পাইলাম আমরা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে আমি যদি বলি আসলে খুব হতাশার চাপ রয়েছে। হতাশার মধ্যেই, হ্যাঁ। এখানে কত পাইছেন? 25,900। 25,900 এখানে? হ্যাঁ হ্যাঁ। এক বিঘাতে খরচ কত পড়ছে? এক বিঘা না, এ জায়গা 5 কাঠা। 70,000 টাকা খরচ। 60,000 55,000 খরচ, 70,000 খরচ। আচ্ছা আচ্ছা, 60,000 বললেন আবার 70,000 বললেন। হ্যাঁ, 60,000 বললেন আবার 70,000 বললেন। মানে 50 থেকে 70 পর্যন্ত খরচ আমাকে জমিতে। তাই ছোট বড় আছে, একটা সাইজ ছোট আছে বড় আছে। আচ্ছা 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 আচ্ছা, আমি যদি বলি আর এই যে কৃষক রয়েছেন, এই যে কৃষক রয়েছেন, আপনি কৃষক রয়েছে আপনাদের সাথে, যে আপনি একজন দুজন পাঁচজন আছেন, হ্যাঁ হ্যাঁ এই ঘরে কয়জন? সবে কৃষক? হ্যাঁ হ্যাঁ, মানে সবে কৃষক? সবই কিছু। আচ্ছা, তার মানে আমি অল্প কয়েকজন কৃষকের সাথে কথা বলছি না? আচ্ছা, যে বাজার এবং এলসি নিয়ে আপনারা কি বলতে চান? এলচিটা বন্ধ হইলে আমাদের একটু জানটা বাঁচে। বাছে আমাদের দেশি পেঁয়াজটা যে খরচ গেছে 75-70 বাজার দিলে তাতে আমাদের জানটা বাঁচে। আমাদের শহরও আসা না, আচ্ছা আমরা খালি বাইসে থাকতে পারলে তাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ভাই আপনি কি বলতে চান এলসি নিয়ে? ভাই সার ওষুধ দিয়ে কিনছে 1200 টাকা বস্তা, এই বছর 1500 টাকা বস্তা। আচ্ছা, প্রতিটা আচ্ছা। জিনিসের দাম বাড়ছে, দাম বাড়ছে। লাভবান হতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ভাই আপনি কি বলতে চান এই এলসি কিংবা সার বিষ কীটনাশক নিয়ে? কীটনাশক অনেক দাম, কিনাই যায় না এরকম। আমাদের এখন বড়া ছাড়া কিন্তু উপায় নাই, যে রকম সার বিষের দাম আছে আমাদের আর চলতেছে না। এখন ডাক্তার ইউনূস কাছে বলতে চাই যে আপনি একটু এলসিটা বন্ধ করেন, তাতে আমরা কিছু টাকা পাই বা বাঁচি। তাছাড়া আমাদের মরার ছাড়া কোনো পথ নেই। পথ নেই? না। আচ্ছা যেরকম আচ্ছা। কীটনাশক বা ওষুধের যে রকম মূল্য দাম হচ্ছে, এক বস্তা সার ছিল আগে 1300 টাকা, এখন এক বস্তা সার হয়েছে 2500 টাকা জৈব সার। এটা সরকার তো সেদিক দেখাচ্ছেই না। এখন আমাদের এই পেঁয়াজের দাম নাই, এখন তো আমরা হতাশ হয়ে যাচ্ছি। এখন আমরা কান্না করতেছি যে পেঁয়াজটা ডাক্তার ইউনূসকে বলতে চাই যে আপনি একটু দেখেন যে আমাদের এই এত কষ্ট করে পেঁয়াজ জমায় যদি আমরা না বেচতে পারি, তাহলে তো আমরা এমনি তো হতাশ হয়ে যাচ্ছি। তাই আপনি একটু এলসিটা বন্ধ করলে আমরা কিছুটা টাকা পালি, বা আমরা আবার আগামী বছরে আমরা এই পেঁয়াজটা লাগানোর জন্য সবাই হাসি খুশিতে থাইকা পেঁয়াজটা লাগাতে পারি। আপনি একটু এলসিটা বন্ধ করে দেবেন। আজকে অনেক এলসি আইছে, সব ঘর বোঝাই হয়ে গেছে, আগামীকাল আরও কমতে পারে। আজকে 40 টাকা বেচছে, আগামীকাল 30 টাকা হতে পারে।
এলসির কারণে? হ্যাঁ এই এলসির কারণে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যদি অফ হয় তাহলে আমরা 50 টাকা 60 টাকা বাজার পেলে আমরা বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি কত পেঁয়াজ বিক্রি করছেন? আমি আজকে বেচছি 42 টাকা। আর আপনি কত বিক্রি করছেন? আমি বেশি 50 টাকা। 50 টাকা। আপনার মান ভালো, পেঁয়াজের মান ভালো। ভালো হয়েছে। আচ্ছা, আপনি কত বিক্রি করছেন? 43 টাকা। 43 টাকা। একটু মনে মাটি মাখা ছিল না? না, পিএস ঝকঝকা ছিল, পিএসটি একটু কাঁচা কাঁচা। আচ্ছা 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 আচ্ছা। আর ভাই এই যে আমি যদি বলি প্রাকৃতিক দুর্যোগ থেকে কুয়াশা, সেটা থেকে প্রাকৃতিক দুর্যোগ, কুয়াশার জন্যও মানুষ উঠেছে না, তারপরেও পেঁয়াজ অনেক এলসি ঢুকার কারণে তাও মানুষ উঠেছে না। আরও পেঁয়াজ যেরকম আছে খেতে, যদি এলসি নাও আসে তাও মনে হয় 30 থেকে 40 টাকার ঊর্ধ্ব আর বাজার হবে না। হবে না, তার জন্য বলতেছি এলসিটা বন্ধ করলে আমরা 30 টাকা বা 40 টাকা যদি বেচতে পারি তা আমাদের হবে। আগামীকালকে মনে হয় 30 থেকে 25 টাকার মধ্যে পেঁয়াজ চলে আসবে, যেরকম এলসি আজকে ঢুকছে বাজারে দেখা যাচ্ছে বা ঘরে দেখা যাচ্ছে। তা ভাই এলসি কত চলছে? এলচি ওই 40-45 চলছে। 40-45 চলছে। আর আপনি এলসির বাজার কত দেখেছেন? এলসি অনেক দেখলাম যে বেচতেছে 40 থেকে 42 টাকা বেচতেছে। তা এলসির চেয়ে আমাদের দেশের পেঁয়াজটা অনেক ভালো, অনেক দেখা যাচ্ছে যে ঝকঝকে পরিষ্কার। আমাদের এই এত সুন্দর পেঁয়াজ নিয়ে আমাদের এখন কান্না করতে হচ্ছে এলসির জন্য। এলসিটা যদি বন্ধ করে তাহলে আমরা কিছুটা টাকাতে পাইতে পারি। আচ্ছা 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 আচ্ছা। সারা বছর ধরে আমরা এই আশায় থাকি যে বছর শেষে আমরা পেঁয়াজ লাগাইছি 2 পয়সার জন্য। সারা বছর পেঁয়াজ 80-90 টাকা বিক্রি করে, তখন তো কেউ দেখে না। আমরা বছর শেষে গোটা ইনকাম করছি, পেঁয়াজ লাগাইছি গোটা টাকার জন্য, আসার জন্য, যে আমরা এখন পেঁয়াজ লাগাইছি আশা করে 50-60 টাকা 70 টাকার বাজার পাবো। তা বাজার এরকম যদি এলসি আমাকে নামাই দেয়, আমরা তো কৃষক মাঠে মারা যাবো। তাই আচ্ছা 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 আচ্ছা। সরকার কাছে আবেদন যে এইভাবে যিনি রাখে 50-60 টাকা বাজার যিনি রাখে, মানুষ হতাশ হতেন না হয়, এটা হলো সরকার কাছে আবেদন। আচ্ছা 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 ভাই। সার ওষুধ দেখেন 1050 টাকা সার ওষুধ দেখেন, এখানে 1600-1800 টাকা সার কিনা লাগে। আমরা বসে বসে এটা এই খেত কুলাবি এটাই করি, আর সিন্ডিকেট তো ভাবে নষ্ট করা লাগে দেশটারে। আচ্ছা 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 এটা আচ্ছা। আমাদের আশা। আর আমি যদি বলি ভাই আপনাদের রসুনের কি অবস্থা? রসুন নালে রসুনের দামই তো নাই, রসুনের এখন কি করবো? হ্যাঁ হ্যাঁ, কি কোন রসুনের দামই নাই, কি হয়েছে? বাজার নিয়ে গেলে 2000-1500 টাকা মন হ্যাঁ। কি আপনি 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 কি বলতেছেন রসুন নিয়ে? আমার ঘরে চাঙে এখনো 20 মণ রসুন রয়ে গেছে। তাই আমি এখন চিন্তা করতেছি যে এরকম দাম আমার এখন গাঙে না বা নদীতে না ফেলাই দিলে এই রসুনটা পচে যাচ্ছে। এখন আমার এই অবস্থা হয়েছে, এখন ওই বাজারে নিয়ে গেলে আমার খরচও হবে না, গাড়ি ভাড়াটা উঠবে না। তার জন্য আমি নিয়ত করছি যে আর রসুন লাগাবো না, এখন আমি এই রসুনটা আমি ফেলাই দেবো। ফেলাই দেবো যে যে রসুন বাংলাদেশে খায় না, চায় না, 100 থেকে 120 টাকা বিক্রি করতেছে। দেশের রসুন যদি দেশে না খায় তাহলে আমার কিছু করার নেই, আমি ফেলাই দিতে পারবো, ফেলাই দেবো। আমার এখন আর এইগুলো ভালো লাগতেছে না যে আমি আর লাগাবো না। এমন দাম কেমন পাচ্ছেন? দাম তো নেই, 1000 টাকা 1200 টাকা রসুন বিক্রি করলে কাঁচার সময় 2000 টাকা মন বা 3000 টাকা মন ছিল। সেই রসুন শুকিয়ে চাঙে থুইয়া 1 মন থুইয়া এখন হয়েছে মাত্র 20 কেজি রসুন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এখন আমার একেবারে মাথায় বাড়ি। এখন আমার একটা ভাই পড়াশোনা করে, তারে খরচ করে চালাইতে অনেক টাকা পয়সার দরকার। তাই আজকে এই পেঁয়াজ আনছিলাম, তা হলো 42 টাকা বেচে। আমার তো এখন যেরকম বেচতেছি আমার ভাইয়ের পড়াশোনা হবে না বা আমাদের ফ্যামিলি এখন চলবে না, আচ্ছা, এইরকম আচ্ছা। অবস্থা। আমি 25 বিঘা পেঁয়াজ লাগাইছি, এখন আমি তো আজকে 1 বিঘা উঠে নিয়েছিলাম। তা যেরকম বেচতেছি আমার তো চালান উঠবে না, আরো লস যাবে, লস আচ্ছা। যাবে আরো 10 লাখ টাকার মতন আমি খরচ করেছি। মনে হয় 5 লাখ টাকা উঠবে না, 5 লাখ টাকা লস হবে। এখন দিনাপাতি হয়েছি, এখন ভাইয়ের এইরকম খরচ চালাবো কিভাবে, সেই আমি এখন বলছি যে আমি এখন কি করব। আচ্ছা, রসুন কত বিক্রি করলেন ভাই? মানে মার্কেটে এসে কত কেজি দর বিক্রি করলেন? কত কেজি বিক্রি করলে আজকে হলো 30 থেকে 35 টাকা। দাম তো একটু বাড়ছে ভাই। বাড়ছে, এখন আজকে আরো কম গেল বাজারে
দেখলাম যে 40 টাকা 42 টাকা হয়েছে, আজকে একটু কম। পেঁয়াজের দামও কম, রসুনের দামও কম। আচ্ছা, এখন তো আচ্ছা। আমরা তো হাসাতের মধ্যে আছি। এখন এলসিটা যদি বন্ধ করে বা এই দেশের মানুষ দেশের যদি পণ্যগুলো খায় বা চাহিদা থাকে, তাহলে আমরাও কৃষকও বাঁচবো বা যারা বিএসপি তারাও একটু থাকবে। তারপরে যদি এই এলসিটা না আসে তাহলে আমরা একটু বাঁচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের আচ্ছা আপনাদের হাটে পেঁয়াজ কত যাচ্ছে পার মন বলা যায়? হাটে যাচ্ছে একটু দাম কিছুটা একটু বেশি আছে। এখানে ঢাকা দেখলাম যে অনেক দাম। তা কত যাচ্ছে সেটা বলতে হবে তো। পেঁয়াজ বাড়িতে বোন দিছিলাম যে হাটে কিভাবে কি পরিমাণ পেঁয়াজ উঠছে, হাটে দেখলাম যে বললো যে অনেক পেঁয়াজ উঠছে। তারপরেও 18 থেকে 1700 টাকা মন বিক্রি হচ্ছে। 1700 টাকা মন? এখানে আইলে আর তো অনেক দাম কম। আচ্ছা। গেল আর তো আরো দাম কমে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজের দাম কমতেই কিন্তু কৃষকরা বিভাগ এবং পেঁয়াজ কিন্তু চারদিকে মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যদি একটু দেখাই, অনেক মানুষ কান্না করছে বা ফালাই দিচ্ছে। পেঁয়াজ ফালায় রাখছে এবং মার্কেটে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পেঁয়াজি অবস্থায় যে ঘর ভরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পেঁয়াজ জায়গায় জায়গায় রয়েছে। এইভাবে কিন্তু কৃষকরা আসলেই কিন্তু খুবই হতাশাগ্রস্ত এই পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ এবং এই ছিল আজকে সর্বশেষ বাজার থেকে ঢাকা থেকে।